ভেগাবন্ডের নাম্বার কোশ্চেনটায় আসি। Why does the poet repeat the second stanza once again? তোমরা খেয়াল করে দেখবে, আমি বলেছি এর আগে যে সেকেন্ড স্ট্যান্ডাটা কিন্তু দুবার করে দেওয়া আছে। সেকেন্ড স্ট্যান্ডারটা একবার দ্বিতীয়বার এসছে, একবার চতুর্থবার এসছে, দুবার করে কেন রিপিট করা হয়েছে? তো মনে রাখবে যে কোনো জিনিস আমরা যখন রিপিট করি, আমরা কোন জিনিসটাকে বারবার বলি? যেটা আমরা এমফেসাইজ করতে চাই বা জোর দিতে চাই যে কথাটা, তাই না? তো এই জায়গাটায় সেটাকেই বোঝাতে হবে। The poet repeats the second stanza to emphasize the vagabond's strong desire for freedom and the open road. ওপেন রোড বলতে এখানটায় তার খোলা মানসিকতাকে বলা হচ্ছে। তাহলে এখানটা কেন তিনি রিপিট করেছেন? তার যে স্ট্রং ডিজায়ারটা, প্রচণ্ড গভীর মনোভাবটা ফ্রিডমের প্রতি, তার স্বাধীনতার প্রতি, সেটাকে বারবার বোঝানোর জন্য সেকেন্ড স্ট্যান্জাটাকে তিনি জোর দিয়েছেন। ইট শোজ হিজ ডিপ কমিটমেন্ট টু আ সিম্পল ওয়ান্ডারিং লাইফ। তিনি যেটার প্রতি নিজেকে প্রচণ্ড কমিটেড করতে চান বা নিজেকে উদ্বুদ্ধ করতে চান, সেটা হলো সিম্পল লাইফ, নো ম্যাটার দ্য সিজন আর কন্ডিশন। যে ধরনের ওয়েদার থাকুক, সিজন থাকুক, কন্ডিশন থাকুক, তিনি ওই লাইফটাকেই চান। সেটা বোঝাতেই বারবার করে সেকেন্ড স্ট্যান্ডারটা তিনি বলেছেন বা মেনশন করেছেন। আচ্ছা, পরেরটায় আসি। হোয়াট মেসেজ ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গিভ থ্রু দ্য পোয়েম? পোয়েমের মধ্যে দিয়ে তিনি কী মেসেজ দিতে চেয়েছেন? দ্য পোয়েট ওয়ান্টস টু কনভে দ্য মেসেজ দ্যাট ট্রু হ্যাপিনেস লাইজ ইন ফ্রিডম অ্যান্ড সিম্পলিসিটি। তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃত যেটা আমাদের সুখ বা আনন্দ, সেটা কিন্তু রয়েছে স্বাধীনতার মধ্যে আর সিম্পলিসিটির মধ্যে। এ লাইফ ক্লোজ টু নেচার, ফ্রি ফ্রম ম্যাটেরিয়ালিজম অ্যান্ড সোশ্যাল অব্লিগেশনস, ব্রিং রিয়েল জয় অ্যান্ড পিস টু দ্য সোল। আমাদের আত্মাকে সেটাই শান্তি দেয় যেটা নেচারের সাথে যুক্ত, যেটার মধ্যে ম্যাটেরিয়ালিজম নেই, যেটার মধ্যে কোনো বৈশ্বিক আকর্ষণ নেই বা সোশ্যাল অব্লিগেশন নেই, আমাদের সামাজিক বাধ্যবাধকতা নেই। ঠিক আছে?